ইফটিজিং ও গণপরিবহনে নারীদের সুরক্ষায় চালু হলো হেল্প অ্যাপ। এই অ্যাপে নারীর প্রতি সহিংসতার কোনো ঘটনা লিপিবদ্ধ হলে তা তাৎক্ষণিকভাবে এফআইআর হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। শনিবার ঢাকায় দ্য ডেইলি স্টার সেন্টারে অ্যাপটি উদ্বোধন করেন তিনি। এদিকে নারায়ণগঞ্জ ও রাজধানীর কামরাঙ্গীর চরে অভিযান চালিয়ে জাল নোট তৈরির সরঞ্জাম, কোটি টাকার সমপরিমাণ জাল নোট তৈরির কাঁচামাল, ২০ লাখের সমপরিমাণ জাল টাকা নোট উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। প্রতি বছর ঈদ এলেই বেড়ে যায় কর্মব্যস্ততা, চাহিদা বাড়ে নগদ টাকার। সে সুযোগে জাল টাকা বাজারে ছড়িয়ে দিতে সক্রিয় হয়ে ওঠে নকল নোট তৈরির একাধিক চক্র। মানুষের চোখকে ফাঁকি দিয়ে বাজারে ছড়িয়ে দেয় হাজার হাজার জাল টাকার নোট। এমন এক চক্রের সন্ধানে মাঠে নামে পুলিশ। প্রথমে নারায়ণগঞ্জ, এরপর রাজধানীর কামরাঙ্গী চরে অভিযান চালিয়ে জাল নোট তৈরির সরঞ্জাম, কোটি টাকার সপরিমাণ জাল নোট তৈরির কাঁচামাল, ২০ লাখ টাকার জাল নোট উদ্ধার সহ ৩ জনকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন জানান, ঈদ সামনে রেখে এজেন্টের মাধ্যমে বাজারে এরই মধ্যে ৪০ লাখ টাকার বেশি জাল নোট ছড়িয়ে দিয়েছে চক্রটি। আটককৃতদের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় মামলা রয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের ধরতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। টাকা লেনদেনের ক্ষেত্রে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে ইফটিজিং ও গণপরিবহনে নারীদের যৌন হয়রানিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম হেল্প নামে একটি অ্যাপ চালু করা হয়েছে। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে এই অ্যাপটি তৈরি করেছে। প্রাথমিকভাবে এটি পাইলট প্রকল্প হিসেবে ঢাকার বসিলা থেকে সায়দাবাদ রুটে বাস্তবায়ন করা হবে। শনিবার ঢাকায় দ্য ডেইলি স্টার সেন্টারে অ্যাপটি উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেন, ঢাকা ও এর বাইরে নারীরা যে হয়রানির শিকার হচ্ছেন তা অত্যন্ত পীড়াদায়ক। তবে এসব ঘটনা যতটুকু গণমাধ্যমে আসে, বাস্তবে তার চেয়ে কয়েক গুণ বেশি ঘটে। অ্যাপটি কার্যকর করতে প্রয়োজনে ডিএমপি সহযোগিতা করবে বলেও জানান তিনি। শাহরিয়ার শাফাত, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।